আসসালামু আলাইকুম। এশিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র অর্থাৎ বাংলা সাহিত্যের আরও একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে জীবন বিনিময়। কবিতাটি লিখেছেন গোলাম মোস্তফা। জীবন বিনিময় কবিতাটি কবি গোলাম মোস্তফার লেখা একটি বিশেষ কবিতা। কবিতাটিতে পিতৃস্নেহের একটি মহৎ দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে। এই কবিতাটিতে কবি গোলাম মোস্তফা বুলবুলিস্তান কাব্য থেকে সংকলিত হয়েছে। অর্থাৎ আমাদের যে জীবন বিনিময় কবিতাটি, এই জীবন বিনিময় কবিতাটির সমস্ত কাহিনী হচ্ছে পিতৃস্নেহকে ঘিরে, এবং এই বিশেষ কবিতাটি নেওয়া হয়েছে গোলাম মোস্তফার বুলবুলিস্তান কাব্য থেকে। তো আমরা এই কবিতার সংক্ষিপ্ত কিছু তথ্য জেনে নিয়েছি। এখন আমরা এই কবিতার ভিতরে প্রবেশ করব এবং প্রত্যেকটা লাইন বিস্তারিত আলোচনা করা হবে এবং প্রত্যেকটা লাইন তোমরা সবাই খুব ভালোভাবে বুঝবে। বাদশা বাবর কাঁদিয়া ফিরিয়েছে, নিদ নাহি চোখে তার। অর্থাৎ মোগল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত। পুত্র অসুস্থ থাকায় পিতা বাবরের মনে শান্তি নেই, নেই চোখে ঘুম। পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর, চারিধারে তার ঘনায়ে এসেছে মরণ অন্ধকার। বাবরের দু চোখ বেয়ে কেবল অশ্রু গড়িয়ে পড়ছে, কারণ তার মনে পুত্র হুমায়ুনকে হারানোর আশঙ্কা। অর্থাৎ যে কোনো সময় তার পুত্র হুমায়ুন মৃত্যুবরণ করতে পারে। রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসেছে, সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ। সেবা যত্নের বিধি বিধানের ত্রুটি নাহি এক ক্লেশ। এই তিনটি লাইনের ব্যাখ্যা যদি আমরা একসাথে বলি তাহলে বেশি ভালো হবে। তিনটি লাইনের ব্যাখ্যা আমরা একসাথেই বলছি, তোমরা একটু বুঝে নাও। রাজ্যের সমস্ত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসে রাজ দরবারে উপস্থিত হয়েছেন। তারা বাদশাপুত্র হুমায়ুনকে সুস্থ করে তুলতে নানা প্রকার পরামর্শ, চিকিৎসা তদবির করছেন। শাহজাদার সেবাযত্নের কোনো ত্রুটি নেই, অর্থাৎ শাহজাদার সেবাযত্নের বিন্দুমাত্র ত্রুটি নেই। এর পরবর্তী তিন লাইন হচ্ছে, তবু তার সেই দুরন্ত রোগ ঘটিতেছে না কো হায়, যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়। জীবন প্রদীপ নিবিয়া আসিছে অস্ত রবির প্রায়। এই তিনটি লাইনের ব্যাখ্যাও আমরা একসাথে আলোচনা করব। তবুও তিনি কঠিন বা জটিল রোগ হতে সুস্থ হয়ে উঠছেন না। এখানে তিনি বলতে বাদশাহ পুত্র হুমায়ুনকে বোঝানো হচ্ছে, অর্থাৎ হুমায়ুন এই কঠিন বা জটিল রোগ হতে সুস্থ হচ্ছেন না। যতই দিন যাচ্ছে তার অসুখ ক্রমাগত বেড়েই চলছে। তার জীবন প্রদীপ যে উজ্জ্বলতা হারিয়ে ক্রমশ অস্ত যাওয়া সূর্যের মতো বা সূর্যের রশ্মির মতো ম্লান হয়ে আসছে। সুধালো বাবর ব্যগ্র কণ্ঠে ভীষক বৃন্দে ডাকি, বলো বলো আজি সত্যি করিয়া, দিও না কোমরে ফাঁকি। এই রোগ হতে বাদশা জাদার মুক্তি মিলিবে নাকি। এই তিনটি লাইনের ব্যাখ্যা হচ্ছে এরকম, বাবর সমস্ত চিকিৎসকদের ডেকে তার প্রিয় পুত্র হুমায়ুনের সুস্থ হয়ে ওঠার বিষয় সম্পর্কে জানতে চান। এই বিষয়ে তারা যেন বাদশাহ বাবরকে সত্যি কথাটি বলেন, অর্থাৎ তাকে কোনো প্রকার ফাঁকি না দেন বা মিথ্যা না বলেন তার কাছে তার পুত্রের অসুস্থতা সম্পর্কে, যে তার পুত্র এই কঠিন বা দুরন্ত রোগ হতে মুক্তি পাবে কিনা। নতমস্তকে রহিল সবাই, কহিল না কোনো কথা, মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা। শিলসম আসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা। এখানে আমি আগেই তোমাদের বলে দিই, শিলসম শব্দের অর্থ হচ্ছে, শিলসম হচ্ছে এক প্রকার অস্ত্র। শিলসম শব্দের হচ্ছে এক প্রকার অস্ত্র। আমরা আরো কিছু শব্দের অর্থ বলিনি, সেগুলো হচ্ছে যেমন নিদ। নিদ শব্দের অর্থ হচ্ছে নিদ্রা। নিদ শব্দের অর্থ হচ্ছে নিদ্রা। ঠিক আছে, এটা তোমরা জেনে নাও। ওকে। আর আরো একটি লাইন ছিল যে জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্ত্র রবির প্রায়। এখানে জীবন প্রদীপ বলতে মূলত জীবনের আয়ুকে বোঝানো হচ্ছে। তো আমরা যেই লাইনটি আবার আলোচনা করতেছিলাম বা আমরা যেই খণ্ডটা আলোচনা করতেছিলাম সেই খণ্ডটা আবার একটু পড়ে নিই। নতমস্তকে রহিল সবাই, কহিল না কোনো কথা, মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা।
শেলসম আসি বাবরের বুকে বিঁধিল কিসের ব্যথা। বাদশাহ বাবরের এমন জিজ্ঞাসায় চিকিৎসকেরা সকলে মাথা নত করে থাকেন, কোনো উত্তর দেন না। তাদের সেই নীরবতাকে কবি নিষ্ঠুরতার সঙ্গে তুলনা করেছেন। তাদের সবার সেই নীরবতা বাদশার বুকে তীক্ষ্ণ অস্ত্রের মতো এসে বিঁধে যায়। হেনকালে এক দরবেশ উঠি কহিলেন, সুলতান, সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন দিতে পারো যদি দান, খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহজাদার প্রাণ। এইখানে সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন দিতে পারো যদি দান, তব শব্দের অর্থ হচ্ছে তার, অর্থাৎ এখানে তার বলতে বাদশাহ বাবরকে বোঝানো হচ্ছে। হেনকালে মানে হচ্ছে এমন সময়। এমন সময়ে একজন দরবেশ বাদশাকে যথার্থ সম্মানপূর্বক জানালেন যে, হে বাদশাহ বাবর, যদি তার সবচেয়ে শ্রেষ্ঠ ধন দান করতে পারেন, তবেই তার বিনিময়ে মহান আল্লাহ খুশি হয়ে তার পুত্র বা তার প্রিয় পুত্র হুমায়ুনের প্রাণ ফিরিয়ে দিতে পারেন। এরপর আমরা পরবর্তী তিনটি লাইন হচ্ছে, শুনিয়া সে কথা কহিল বাবর, শঙ্কা নাহিক মানি, তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কোরবানি, সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে দন জানি তাহা আমি জানি। সব কথা শুনে বাবর বললেন, ভয় নেই, তাই যদি হয় তাহলে আমি সেই কোরবানি দিতেও রাজি আছি। আমি জানি কি আমার শ্রেষ্ঠ ধন। এর পরের যে তিনটি লাইন রয়েছে সেই তিনটি লাইন হচ্ছে, এতেক বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল, গভীর দেয়ানে বসিল বাবর শান্ত অচঞ্চল, প্রার্থনারত হাত দুটি তার নয়নে অশ্রু জল। এতেক মানে হচ্ছে, এতেক শব্দের অর্থ হচ্ছে এই পর্যন্ত, এ পর্যন্ত বলে। নিরিবিলি শব্দের অর্থ হচ্ছে একবার স্তব্ধ, নীরব। গৃহতল শব্দের অর্থ হচ্ছে, গৃহতল অর্থ হচ্ছে ঘর, ঠিক আছে, ঘর, ঘর ছিল একেবারে স্তব্ধ, নীরব। তো এই তিনটি লাইনের অর্থ একত্রে করলে এমন দাঁড়ায়, তিনি এ পর্যন্ত বলে নির্জন ঘরে গিয়ে ধ্যানে বসলেন। তার কোনো চঞ্চলতা নেই, তিনি গভীর, স্থির ও শান্ত। তিনি প্রার্থনার জন্য হাত তুললেন অশ্রুসিক্ত নয়নে। এর পরের তিনটি লাইন, কহিল কাদিয়া, হে দয়াল খোদা, হে রহিম রহমান, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ, তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করো মোরে প্রতিদান। এই পরের যে তিনটি লাইন, এখন যে আমরা তিনটি লাইন পড়লাম, এই তিনটি লাইনের অর্থ হচ্ছে, তিনি আল্লাহর কাছে প্রার্থনার হাত তুলে বললেন, হে দয়াময়, হে রহিম রহমান, আমার জীবনের সবচেয়ে বড় ধন আমার নিজেরই প্রাণ। এই প্রাণের বিনিময়ে তুমি আমার পুত্রের জীবন ফিরিয়ে দাও। কবিতায় প্রতিদান শব্দের অর্থ হচ্ছে যে আমার জীবনের বিনিময়, অর্থাৎ আমার জীবনের বিনিময়, প্রতিদান শব্দ হচ্ছে বিনিময়। পরের তিনটি লাইন, কবিতার পরের তিনটি লাইন হচ্ছে, স্তব্ধ নীরব গৃহতল, মুখে নাহি কারো বাণী, গভীর রজনী সুপ্তি মগন নিখিল বিশ্বরানী, আকাশে বাতাসে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি। এখানে ভালো কিছু অর্থ রয়েছে, শব্দ অর্থ রয়েছে, সেগুলো আমরা আলোচনা করি। স্তব্ধ শব্দের অর্থ হচ্ছে একবারে স্তব্ধ হয়ে থাকা, কোনো আওয়াজ না হওয়া, একবারে নীরব হয়ে থাকা। গভীর রজনী অর্থ হচ্ছে গভীর রাত। সুপ্তি মগন হচ্ছে ঘুমে অচেতন, সবাই ঘুমে অচেতন। নিখিল নিখিল বিশ্বরানী হচ্ছে পুরো বিশ্বের সমস্ত মানুষজন ঘুমে মগ্ন গভীর রাতে, কারো মুখে কোনো কথা নাই। গৃহতল অর্থাৎ ঘর, সম্পূর্ণ ঘর পুরো স্তব্ধ, নীরব। এই তিনটি লাইনের অর্থ একত্র করলে, সমস্ত ঘর জুড়ে স্তব্ধতা, নীরবতা, কারো মুখে কোনো কথা নেই, সবাই যেন গভীর ঘুমে মগ্ন। সেই নীরবতার মাঝে আকাশে বাতাসে গোপন কি যেন কানাকানি চলছে, কেউ তা জানে না। সহসা বাবর ফুকারি উঠিল, নাহি ভয় নাহি ভয়, প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময়, পুত্র আমার বাঁচিয়া উঠিবে মরিবে না নিশ্চয়। এই তিনটি লাইনের অর্থ একসঙ্গে আলোচনা করলে এরকম দাঁড়াবে। তার আগে আমরা বলিনি, সহসা শব্দের অর্থ হচ্ছে হঠাৎ।
অর্থাৎ হঠাৎ বাবর সমস্ত নীরবতা ভেঙে উচ্চ স্বরে বলে উঠল, ভয় নেই, ভয় নেই। অসীম করুণাময় মহান আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন। আমার প্রিয় পুত্র হুমায়ুন নিশ্চয়ই বেঁচে উঠবে। তৎপরবর্তী 10টি লাইন হচ্ছে, ঘুরিতে লাগিল পুলকে বাবর পুত্রের চারিপাশ, নিরাশ হৃদয় সে যেন আশার দৃপ্ত জয়োল্লাস, তিমির রাতের তরুণে তরুণে উষার পূর্বাভাস। নিরাশ হৃদয়, নিরাশ শব্দ অর্থ হচ্ছে হতাশ, হতাশ হৃদয়ে যেন আশার তৃপ্ত জয়োল্লাস, অর্থাৎ হতাশ হৃদয়ে আশার খানিক বা বিন্দু মাত্র সঞ্চার হয়েছে, আশার আলো সঞ্চার হয়েছে। তিমির অর্থাৎ হচ্ছে গভীর রাতের, তরুণে তরুণে উষার পূর্বাভাস। এই লাইনটির মধ্যে কবি গোলাম মুস্তফা বলেছেন বা বোঝাতে চেয়েছেন যে হুমায়ুন তার মুমূর্ষ অবস্থা থেকে রোগ মুক্তি লাভ করবে বা করতে পারে। 3টি লাইনের অর্থ একত্র করলে, একথা বলতে বলতে বাবর পুত্রের চারিপাশে ঘুরতে লাগলো, তার নিরাশ হৃদয়ে আশার সঞ্চার হলো, অন্ধকার রাতের তরুণে তরুণে সূর্যের আলোর আভা দেখা দিল। সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরেরে, হৃষ্ট চিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের, নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের। ফের শব্দের অর্থ হচ্ছে আবার, হৃষ্ট চিত্তে শব্দের অর্থ হচ্ছে আনন্দে বা আনন্দের সাথে বা উৎফুল্ল হৃদয়ে। আমরা এই লাইনগুলো আলাদা আলাদাভাবে আলোচনা করব। সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরে, অর্থাৎ যেদিন রাতে বাবর তার পুত্র হুমায়ুনের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন, তারপর থেকে হুমায়ুনের রোগ বাবরকে দেখা দিল বা বাবরের সেই রোগের লক্ষণগুলো বা উপসর্গগুলো বাবরের দেখা দিল। হৃষ্ট চিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের, এখানে সে বলতে বাবর, অর্থাৎ বাবর খুশি মনে মরণের শয্যা গ্রহণ করলো। নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের, অর্থাৎ আবার হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হতে লাগলো। মরিল বাবর না, না ভুল কথা, মৃত্যুকে তারে কয়, মরিয়া বাবর অমর হয়েছে নাহি তার কোনো ক্ষয়, পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। মরিল বাবর না, না ভুল কথা, মৃত্যুকে তারে কয়, মরিয়া বাবর অমর হয়েছে নাহি তার কোনো ক্ষয়। এই দুইটি লাইনের ব্যাখ্যা আমরা একসাথে আলোচনা করি। অর্থাৎ বাবর যিনি হচ্ছেন পিতা, হুমায়ুনের পিতা, তার প্রার্থনার জোরে তিনি তার পুত্রের প্রাণ ফিরে পেলেন এবং তার পুত্রের প্রাণ ফিরে পাওয়ার মাধ্যমে তিনি মরে গিয়েও অমরত্ব লাভ করলেন বা অমর হয়ে রইলেন। পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়, অর্থাৎ পিতার ভালোবাসার কাছে মৃত্যু হার মানল। আল্লাহ তার পুত্র হুমায়ুনকে আয়ু দান করল। এই কবিতাটি সন্তানের প্রতি পিতার অপরিসীম ভালোবাসা ও অনুভূতি প্রকাশ পেয়েছে। কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং কবিতাটি খুবই ভালো। আশা করি তোমরা সবাই কবিতাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। কবিতাটি খুবই 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 গুরুত্বপূর্ণ। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.